আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি মুশাররফ নুরানী তালিম কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা পক্ষ থেকে আসছি মার্কাজুত তাহমিদ মাদ্রাসা তিতাসপাড়া ব্রাহ্মণবাড়িয়া। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসায় এসে আমি খুব মুগ্ধ হয়েছি। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এখানে মাশাআল্লাহ অনেক ছাত্র লেখাপড়া করেন। তারা বাড়িঘর ছেড়ে কোরআন শেখার জন্য মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা হাফেজ কারি মুনি সাহেব দামাত বারাকাতুহুমের মহাব্বতে ওনার কাছে কোরআন শেখার জন্য, হেফজ শেখার জন্য এই সমস্ত শিশু বাচ্চারা চলে আসছেন। আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে। আমি আরো কয়েক বছর আগে আসছিলাম, তখন এখানে ছাত্র আরো কম ছিল, তখন নতুন মাদ্রাসা করা হয়েছিল। তো এখন মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না। মাশাআল্লাহ এত ছাত্র হয়েছে, এখানে যেখানে ছাত্রদের বেড রাখা হয় ওই জায়গা উঠানোর পরে ওখানে ছাত্ররা ঘুমাইতে হয়। তো আলহামদুলিল্লাহ ওনারা বড় একটা জায়গা নিচ্ছেন, সামনে আরো বড় পরিসরে একটা বিল্ডিং নেওয়া হচ্ছে, ওখানে আমাদেরকে নিয়ে যাবে। ওনাদের ইচ্ছা হলে যেন 500 ছাত্র পড়তে পারে, এরকম ওনাদের টার্গেট। আল্লাহ তাআলা ওনাদের মনে আশা পুরা করুক, আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মাদ্রাসাটা আরো উন্নত করে, আরো অনেক বড় করে দেন। আসরের পরে এখন আমাকে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে, যে বাচ্চারা দ্বীনি শিক্ষার পাশাপাশি যে আমাদের দুনিয়াবী শিক্ষা, যেটা খুবই আমাদের প্রয়োজন পড়ে, ইংরেজি শিক্ষা, বাংলা গণিত ইংরেজি শিক্ষা, সেই ইংরেজি শিক্ষার জন্য আমাদের প্রিন্সিপাল হুজুর একজন টিচার রেখেছেন। তো ভাই এখানে ইংলিশ লিখতেছেন, তো ওনাকে একটু দেখান। তো একজন টিচার রেখেছেন, তো ভাই ইংলিশ লিখতেছেন, ইংলিশ ক্লাস করতেছেন। তো আমাকে দেখে খুব ভালো লাগছে। জি, নাইম স্যার আমাদের এখানে ক্লাস নেন। তো ভাই অনেক সুন্দর করে ক্লাস নিচ্ছেন। তো আমার কাছে দেখে খুব ভালো লাগছে। আপনারা ওনার ক্লাসটা আমরা একটু উপলব্ধ করি, একটু দেখি স্যারে কিভাবে ক্লাস করেন। Thank you. Okay, as I was talking about, if you don't understand something, then what kinds of expression we can use? আমরা যদি বুঝতে না পারি তাহলে কোন ধরনের এক্সপ্রেশন গুলো আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আই এম স্পিকিং, আমি কথা বলতেছি, কিন্তু কোনো কারণে আমার কোনো একটা কথা আপনি বুঝতে পারেননি, কিন্তু আমাকে ইংরেজিতে বোঝাতে হবে। সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি বুঝতে পারেননি? আপনি যদি বলেন যে আই এম সরি, বলেন রিপিট আফটার মি, আমার সাথে সাথে রিপিট করেন। I'm sorry. I didn't understand. I couldn't catch. I could not catch. Could not কে একসাথে করে couldn't. Couldn't বলেন। Couldn't. I couldn't catch. I couldn't catch. মানে কি আমি বিষয়টা ধরতে পারিনি। আমরা বলি না যে বিষয়টা আমি ধরতে পারিনি বা বুঝতে পারিনি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি I could not catch. could not কে একসাথে করে couldn't বলা হয়। কি? couldn't. I couldn't catch. Or we can also say, could you repeat that? আমরা অনেক সময় ভদ্রভাবে বলি যে দয়া করে কি আপনি বিষয়টি আবার বলতে পারেন কিনা, রাইট? আমরা যখন একটা জিনিস বুঝতে পারি না তখন আমরা অনেক সময় বলি যে যদি কিছু মনে না করেন অথবা দয়া করে আপনি কি বিষয়টি আবার বলবেন। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি could you repeat that? Could you repeat that? Could you repeat that? Could you repeat that? তাহলে if you don't understand, আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি বলতে পারেন I'm sorry, I didn't understand. I didn't understand. We can also say I couldn't catch. I couldn't catch. I couldn't catch. Could you repeat that? Could you repeat that? তো আলহামদুলিল্লাহ আমরা স্যারের ক্লাস এতক্ষণ দেখলাম, খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক। আপনার কাছে যখন ক্লাস করেন আপনার কাছে কেমন লাগে? আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা যদিও আমার কাছে নতুন, আমি প্রায় 7 থেকে 8 বছর যাবত পড়াচ্ছি, বাট মাদ্রাসার স্টুডেন্টরা ইংরেজি শিখে, বাট এইভাবে একটা প্রতিষ্ঠান সরাসরি উদ্যোগ নিয়েছে ইংলিশ শেখানোর জন্য। সেই ক্ষেত্রে মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছে আমাদের মনির স্যার, তাকে ধন্যবাদ না দিলেই নয়। এরকম খুব কম লোক আমি পেয়েছি যারা স্টুডেন্টদেরকে নিজের উদ্যোগে আসলে ইংরেজি শেখানোর ক্ষেত্রে উদ্যোগ নেয়। সো স্যার এটার জন্য অবশ্যই একটি থ্যাঙ্কস ইজ নট এনাফ, ধন্যবাদ আসলে এটা যথেষ্ট না। এটা ভবিষ্যতে তাদেরকে অনেক বেশি কাজে লাগবে। আমরা হয়তো ইংরেজি শিখি, কিন্তু এখানে একটি ভাষা শেখানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
সো ইংরেজি এবং ইংরেজি ভাষা দুইটার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। ভাষা আমরা যেন সরাসরি কথা শুনে বুঝতে পারি এবং আরেকজনকে বোঝাতে পারি, যেটাকে আমরা বলা হয় যে কমিউনিকেশন স্কিল। সো কমিউনিকেশন স্কিলের জন্য স্যার উদ্যোগ নিয়েছে, এটার জন্য স্যারকে বিশেষভাবে মানে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং স্টুডেন্টরাও খুবই কোঅপারেটিভ, আমাকে সবাই সাহায্য করছে। সো আমি বেশিরভাগ হচ্ছে বড়দের পরই অভ্যস্ত, ছোটদেরকে খুব বেশি একটা অভ্যস্ত না, বাট আমার খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। তো ওনাদের কথাও শুনলাম। তোমাদের কাছে কেমন লাগে? তোমরা ইংলিশ পড়ো যে? ভালো লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বাড়িতে আম্মু আব্বু জিজ্ঞাসা করলে যে মাদ্রাসায় হাফেজ হতে পাঠাইছি, আবার ইংলিশে পড়ো, হ্যাঁ, তো আম্মু আব্বু যখন ইংলিশের কথা শুনবে অথবা শুনে, তখন এমন কেউ আছে এরকম কিছু বলছে? ভালো বলছে না খারাপ বলছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল আপনাদের মাতা পিতা অনেক সচেতন যে ইংরেজি শিক্ষা হোক, বাংলা ইংরেজি গণিত শিক্ষা হোক, পাশাপাশি কোরআন ও হাফেজ হোক, তাই না? তা আপনাদের মাদ্রাসা যে এখানে পড়তেছেন আপনার কাছে কেমন লাগে? আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমার খুব প্রিয় মানুষ। তো ভাই, আপনাদের যে ক্লাস করেন, হ্যাঁ, যারা হেফজ পড়তেছেন, দৌড় শোনাচ্ছেন, দৌড়ের কজন আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। দৌড়ের কেউ আছেন? আচ্ছা, আর সবকের কজন আছেন? হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, বলো আমিন। আচ্ছা, শুধু হাফেজ হলে কিন্তু চলবে না, হাফেজ হতে সাথে সাথে কি হতে হবে? বড় আলেম হতে হবে। কে কে বড় আলেম হতে রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনাদের এই স্বতঃস্ফূর্তভাবে যে ইংলিশ শিখতেছেন, আমার কাছে দেখে অত্যন্ত ভালো লেগেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে দু জাহানের কামিয়াবি সফলতা অর্জন করার তৌফিক দান করুক। কিন্তু আমাদের যে মাওলানা কারি হাফেজ মনির সাহেব হুজুর আছেন, ওনার কাছ থেকে আমরা একটু অভিমত নিব যে হযরত প্রতিষ্ঠান কবে শুরু করছেন, কয়জন ছাত্র আছে এবং ভবিষ্যতে ওনার কি পরিকল্পনা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি হযরত, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদি একটু বলতেন আপনার মাদ্রাসা কবে শুরু করছেন, ছাত্র কয়জন আছে এবং ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? আমাদের মাদ্রাসা শুরু হয়েছে 2022 সনের শেষের দিকে। তো এই পর্যন্ত আমাদের 3 বছর পুরা হয় নাই, 3 বছরের কাছাকাছি সময় চলতেছে আর কি। এই পর্যন্ত আমাদের ছাত্র সংখ্যা আছে 95, আমাদের শিক্ষক সংখ্যা 6 জন। হ্যাঁ, শিক্ষক সংখ্যা 6 জন। তো সাথে আমাদের একজন ইংলিশ টিচার আছেন, উনি সহ আমাদের 7 জন। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হইল যেন আমাদের স্টুডেন্ট বাড়তি আছে। আমাদের এই বছর জায়গা কম থাকার কারণে আমরা স্টুডেন্ট রাখতে পারি নাই, আমরা অনেকে মাহরুম হইতে হয়েছে। এজন্য আমাদের যেন সামনে কোনো স্টুডেন্ট মাহরুম না হয়, তো সেজন্য আমরা বড় একটু ভবনের চিন্তা চলছে, কাজ চলতেছে। আশা করি খুব শীঘ্রই আমরা নতুন প্রতিষ্ঠানে ট্রান্সফার হবো আর কি। ওইখানে আমাদের প্রায় 500-র মতো এখানে থাকতে পারবে। 550 তো 500 মতো? হ্যাঁ, 500-র মতো ছাত্র থাকতে পারবে। ছাত্র এখানে এমন বড় জায়গা, এমন বড় জায়গা। তো সবাই দোয়া করবেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, দোয়া চান, কি বলেন? দেশবাসী সকলের কাছে দোয়া চাই। আমাদের এখানে যে ছাত্রগুলো আসে, আমরা সবার যে তামান্না আছে সেগুলো যেন এখান থেকে আদায় হয়, প্রত্যেকজনের হক যেন আমরা আদায় করতে পারি। আর আমাদের বোর্ডের যে জিম্মাদার উনি আছেন মোশারফ ভাই, ওনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদেরকে অনেক লম্বা সময় দিয়েছেন, আমাদের মাদ্রাসার সুখ দুঃখ উনি জানছেন, শুনছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ওনার শুকরিয়া আদায় করি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সকলের কাছে দোয়া চাই আমাদের এই সমস্ত কুচি কাঁচা শিশু বাচ্চাদের জন্য এবং যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসার জন্য, এবং যারা এখানে আমাদের সম্মানিত টিচার ওস্তাদগণ আছেন সকলের জন্য আমরা দোয়া চাই এবং দেশবাসীর জন্য দোয়া চাই। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।